এটা কি খিচুড়ি না চাউমিন? দেখো তোমাদের দাদাভাই বানিয়েছে, আমার তো মনে হচ্ছে খিচুড়ি দেখতে লাগছে, কিন্তু না, এটা চাউমিন। তোমাদের দাদাভাই কাল রাত্রে বানিয়েছিল। তা চলো তোমরা দেখতে থাকো আর কি কি করি সারাদিন। তো খেতে কিন্তু ভালো হয়েছিল, দাদাভাই করেছিল তো, সেই জন্য খেতে কিন্তু টেস্ট হয়েছিল গো। তোমরা কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ, দাদাভাই কিন্তু হাসছে। দেখো পুরো খিচুড়ি। তো ঠিক আছে, ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও, তোমরা কেউ স্কিপ করো না, সবাই কিন্তু দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং। সকালবেলা এখন বাজে 9:30। ঘরটা অন্ধকার লাগছে না? লাইটটা জ্বাললাম না, যা গরম গো, লাইটের থেকে দূরে থাকাই ভালো। তা ঘুম ভেঙে গেছে, এখন সবাই একটু চা বিস্কিট খেলাম, রচা চিনি ছাড়া, কারণ আমি এখন চিনি খাচ্ছি না। আর তোমাদের দাদাভাই গেছে কাচতে, জামা কাপড় কাচা নিয়ে বসেছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এই ফাঁকে। এখনও স্নান হয়নি। উফ বন্ধুরা, যা গরম পড়েছে, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে গো? প্রচণ্ড গরম, আমাদের এখানে টিকতে পারছি না গরমে, এত গরম, শরীর খারাপ হয়ে যাচ্ছে গরমে। তা যাই হোক, সকালে এখন আমাদের কাজকর্ম কমপ্লিট হয়েছে, কিছুটা হয়নি, এখনও বাকি রয়েছে, চলছে। আর আজকে রান্নার ঝামেলা নেই। দাদাভাইয়ের যেটা ভয় সবচেয়ে, রান্না করা। বেচারা সব পারে, কিন্তু রান্নাটা করতে পারে না, ওই জন্য রান্নাটার চাপটা নেই। আমি ওকে এখনও বলিনি, টেনশানে থাকে। তা সকালবেলায় আমার মাসির ছেলের বউ, মানে আমার বৌদি ফোন করেছে। ও খাবার পাঠিয়ে দেবে বৌদি। কী খাবার পাঠাবে তোমাদের সাথে শেয়ার করব। আর বৌদি খুব, সত্যি কথা গো, এই বিপদের দিনে খুব পাশে আছে। শুধু বৌদি না, আমার ছোটো বোন, আমার ভাইয়ের, নিজের ভাইয়ের বউ, সবাই, তারপর পাশের বাড়ির দাদা, সবাই আমাকে খুব হেল্প করছে, খুব। কারণ সবাই এটা জানে যে তোমাদের দাদাভাই সব পারে, জামা কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা সব করে দেবে, কিন্তু রান্না করতে পারে না। রান্নায় খুব ভয়, আসলে আগুনে একটু ভয় পায়। তা সেই জন্য সবাই আমার পাশে থেকে আমাকে সব দিক দিয়ে খুব হেল্প করছে, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে, রান্নার দিক দিয়ে। তা সেই জন্য আজকে এইগুলোই আসবে, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি কি পাঠালো। আর এখন আমি স্নানে যাব, খুব গরম, দেখো না ঘামছি, তার মধ্যে ফ্যানটাও অফ করে দিয়েছি, প্রচণ্ড গরম। তো চলো, ভালো লাগে না গরমে, না কিচ্ছু ভালো লাগছে না। এখন একটু মেথি মৌরির জলও সকালে ঘুম থেকে উঠে খেয়েছি, কারণ ওষুধ খাচ্ছি তো, একটু ঠান্ডা করারও দরকার আছে। আর সবচেয়ে বড় কথা, ডাব তো খাওয়া হয়েছিল বাপের বাড়িতে থাকতে, এখানে বাজারটা অনেকটা দূরে, তো ডাব খাওয়াটা ঠিক হচ্ছে না। আর ডাবের আমাদের এখানে প্রচুর দাম, এক একটা ডাব 70 টাকা, 60 টাকা, 70 টাকা এক একটা ডাবের দাম, জানো। বাবার ওখানে ছিলাম, তাও বাড়ির সামনে এসেছিলো বলে ডাবটা খাওয়া হয়েছিল, এখানে যাওয়ার আলিশিতে ডাব খাওয়া হচ্ছে না, ওই জন্য মেথি মৌরির জল খেলাম। তো চলো দেখি। দেখো এ বাবা, দেখো এখন আমরা ছাতু খাবো, ছাতুর ঘোল হচ্ছে, বিট নুন দিয়ে, পেঁয়াজ দিয়ে ছাতুর ঘোল হচ্ছে। দেখো আমাদের দাদাভাই করছে ছাতুর ঘোল, এখন আমরা এইটাই খাবো। আমার আর ভাল লাগছে না হরলিক্স ফলিক্স খেতে, ওই জন্য বলেছি ছাতুর ঘোল খাবো, ঠান্ডা করবো, পেটটাও ঠান্ডা হবে, পেটটাও ভরবে। দাও বাবা, আমার খিদে পেয়ে গেছে বাবা। দেখো এখানে বৌদি আমাদের খাবার পাঠিয়েছে, এখানে দেখো দাদাভাইয়ের জন্য পাঠিয়েছে ডিমের কারি। দাদাভাই তো অন্য কিছু খেতে চায় না গো, এই একটা প্রবলেম। আর এখানে আমার দেখো মাছ, চারাপোনা মাছের ঝোল করে দিয়েছে,
দাদাভাই দুভাগে তুলে রেখেছে, একটা দুপুরের, একটা দুপুরের, একটা রাত্রের। ও দাদাভাই বলছে বাটা মাছ, সব দিয়ে খুব সুন্দর তরকারিটা করেছে। আর এখানে দেখো শাক ভাজা। আমি যদিও খাওয়া দাওয়ার পরেই আমি ভিডিওটা এডিটিং করেছি, সেই জন্যই বলতে পারলাম যে সত্যি রান্না খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো ধোকা, কালকে আমার শাশুড়ি মা একটু ধোকার পাঠিয়েছিল, ধোকার তরকারি। মানে উনি না ধোকাটা বেটে করে, ওই কেনা কেনা ধোকা না, ওটা খুব ভালো খেতে হয়। আমি খেয়েছি খুব সামান্য, কারণ তেল মশলা তো এখন খাচ্ছি না, যার জন্য খুব অল্প একটুখানি মুখে দিয়েছিলাম। আর একটাও পাঠিয়েছিল ওই তোমার পটলের দোরমা। তো এই অবধি, তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা। টাটা।